হঠাৎ করে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, কেঁদে দিলাম। বিয়ের সময় বাবা কত গহনা দিয়েছিল, সবগুলি চড়ে নিয়ে গেছে, চোখে পানি চলে আসলো। মেয়েকে খুব মিস করতেছি। একটা মাই জানে যে সন্তানরা কাছে না থাকে মার কত কষ্ট লাগে, খারাপ লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আজকে আমি শাড়ি পরেছি, তাও সাদা কালারের শাড়ি পরেছি। তা আমি যখন আলমারিটা খুললাম, খোলার পরে শাড়িটা চোখের সামনে পড়লো। শাড়ি দেখে না পরতে খুব মন চাইলো। তো দেখুন এই যে শাড়ি পরে ফেলেছি। আর শাড়িটা কিন্তু একটা শর্টকাট ভাবে আমি একবারে সুন্দর ভাবে পরে ফেলেছি। আর মাথাটা ঢাকা দিয়েছি। সুন্দর লাগছে না? শাড়ি পরতে খুব ভালো লাগে, কিন্তু গরমের ভয়ে আমি শাড়ি পরতে চাই না। তো আজকে ফাইনালি শাড়ি পরেছি। বন্ধুরা, আমার তো শাড়ি পরাই হয় না, তো আজকে শাড়ি পরলাম। এই তো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। যেহেতু শাড়ি পরা হয় না, আজকে হঠাৎ করে শাড়ি পরলাম অনেকদিন পরে। তো শাড়িতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। মানুষ বলে না শাড়িতেই নারী, নারীদেরকে শাড়িতেই মানায়। তো এই তো শাড়ি পরেছি অনেক বছর পরে, আমি শাড়ি পরিই না। তো আজকে একটু মানে আলমারি খুলে শাড়িটা দেখতে পেয়ে মনে হলো যে শাড়ি পরে সিম্পল ভাবে, দেখুন কানে কোনো দুল পরি নাই, গলায় কোনো চেন পরি নাই, কিছু না, কোনো সাজগোজ নাই, এমনিতেই ঈদে হুটহাট করে শাড়িটা পরে ফেললাম। কেমন লাগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। হঠাৎ করে শাড়ি পরলে ভালোই লাগে, তাই না? যেহেতু আজকে শুক্রবারের দিন, তো বাসায় বসেছিলাম, থাকতে থাকতে হঠাৎ করে কিন্তু আমি শাড়িটা পরে ফেললাম। বাইরে মাইকের আওয়াজ হচ্ছে। আর দেখুন এই যে আমাদের গাছের মেহেদি কালকে মাথায় দিয়েছিলাম, আর এই যে হাতে দিয়েছি। কত সুন্দর কালার এসেছে না? দুর্দান্ত কালার এসেছে বন্ধুরা, অনেক ভালো লাগছে। তো যাই হোক, বাইরে প্রচুর শব্দ হচ্ছে, গাড়ির শব্দ, আবার এর সাথে কিন্তু মাইকেরও শব্দ হচ্ছে। তো যাই হোক, এই তো শাড়ি পরেছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আরো ছাদে যাব, ছাদে যে মানে কাপড় শুকাইতে দিয়ে আসছি সেগুলি নিয়ে আসবো। তো গরম লাগছে, খুব গরম লাগছে, শাড়ি পরে থাকতে পারছি না, শাড়িটা খুলে ফেলবো। তারপরে সন্ধ্যা থেকে আরো কি কি করছে না করছি সেগুলি তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে সারাদিনের ব্লগটি দেখতে থাকুন, কেমন লাগছে কমেন্টে জানাবেন। হ্যাঁ, সাথে থাকুন। আচ্ছা বলেন তো বন্ধুরা, শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। হঠাৎ করে শাড়ি কেন পরলাম বলেন তো? যেহেতু আজকে শুক্রবারের দিন, আপনাদের ভাইয়া বাসায় আছে, শাড়ি পরলাম, আমার খুব ভালো লাগলো। শাড়ি কিন্তু পরলে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। মেয়েদেরকে কিন্তু শাড়িতেই মানায়। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে খুবই ভালো লাগলো শাড়ি পরে। বন্ধুরা দেখুন, ছাদে এসেছি। ছাদে আসার পরে চারপাশের ভিউ গুলি, আজকে যেহেতু শুক্রবারের দিন, তো একেবারে রাস্তা ফাঁকা, শহরের রাস্তাঘাট ফাঁকা। আর এই যে চারপাশের প্রকৃতিটা কি সুন্দর, আকাশের কালারটা না সেই সুন্দর লাগছে না? খুবই সুন্দর লাগছে। তো এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন একটা কাক বসে আছে কিভাবে, দেখুন এদেরই ভালো, এদের কোনো চিন্তাই নেই। তো বাইরের পরিবেশগুলি তো দেখলেন। তো আমি একটু দাঁড়িয়ে আছি না, আমার খুবই ভালো লাগছে। বাইরের ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা মিষ্টি হাওয়া বইছে, খুবই ভালো লাগতেছে। তো দাঁড়ায় থাকি, ভাবছি যে ঘরে যাব, একটু কিছুক্ষণ বসে থাকবো। বসে থেকে তো আপনাদের সঙ্গে একটু গল্প করি, কি করবো একা একা বলেন? ছেলে ছাদে আসতে চায় না, বলে মা ভালো লাগে না। তো মেয়েও নাই, মেয়ে থাকলে সাথে সাথে চলে আসতে, কিন্তু আমি যেখানে যাবো সেখানে কিন্তু মেয়েও সাথে যায়। তো এই তো একা একা, তো একা একা কি, ভীষণ মনটা খারাপ, ভালো লাগছে না। এই তো একা একা নীরবে বসে আছি ছাদে এসে। ভাবছিলাম মেয়ের কথা, যে মেয়ে বাসায় থাকলে হয়তো আমার সাথে ছাদে এসে বসে গল্প করতো, ইয়ার্কি ফাজলামো করতাম। মেয়ে নাই, মেয়ের তো আপনারা তো সবাই জানেন, মেয়ে লেখাপড়ার জন্য রাজশাহীতে থাকে। আর এই তো ছেলে, তো ছেলেই, ছেলের মতো সে নিজের মোবাইল নিয়ে, কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকে, পড়া নিয়ে ব্যস্ত থাকে। মায়ের কাছে তো ছেলের তো অত সময় দেয় না। মেয়ে কিন্তু একটা মায়ের কিন্তু ভালো বন্ধু হয়, ভালো সঙ্গ দেয়, তাই না? তো তারপর আমার ছেলেও কিন্তু আমাকে খুব সঙ্গ দেয়, আমার পাশে বসে অনেক গল্প করে, অনেক আড্ডা দেয়। তো তারপরেও মেয়ের অভাবটা না, মানে খুব মিস করতেছি, মেয়েকে খুব মিস করতেছি। একটা মাই জানে যে সন্তানরা কাছে না থাকলে মার কত কষ্ট লাগে, খারাপ লাগে।